হ্যালো বন্ধুরা, ছোটোবেলার গল্প নিয়ে চলে আসলাম। আগেই বলেছি আমরা 5 ভাই বোন। আর আমার ছোটো বোনের সঙ্গে আমার 1 বছরের ছোটো বড়। তো আমার ছোটো বোন যখন 2-2.5 বছর বয়স, তখন একদিন হঠাৎ করে রাত্রিবেলায় ঘুম থেকে, এটা আমরা মানে চোখে দেখা বা কানে শোনা, মানে চোখে মনে নেই এটার। তখন আমারও তো 2-2.5 বছর, মানে আমারও 3-3.5 বছর বয়স। এই ঘটনাটা আমার মনে নেই, তবে বাবা মার মুখে শুনেছি। হঠাৎ একদিন রাত্রিবেলায় কাঁদছে যে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও বলে কেঁদে যাচ্ছে সমানে, কিছুতেই থামছে না। তো টাকা দেওয়ার সাথে সাথে হাতে নিয়ে সেটা ঘুমিয়ে পড়েছে। তারপরের দিন সকালবেলার থেকে উঠে বলতে থাকে তার পূর্বজন্মের কথা, যে তার স্বামী আছে, তার ছেলে মেয়ে আছে, আর নদীর মানে ওই পারে তার বাড়ি, নদীর ধারে বাড়ি, তারা বিশাল বড়লোক, এইসব বলতে থাকে। কিন্তু তার শাশুড়ি শ্বশুর বা স্বামী বা আর এসবে শুধু শ্বশুরমশাই আর ছেলে মেয়ে। শ্বশুরমশাইয়ের নামও সে বলে বিরোজ সাহা। তো আমার বাবা মা, কেউ যদি ছোটোবেলায় ওরকম আমরা দেখতাম, মানে এটা আমরাও মনে আছে যে বোনকে যদি এসে বলতো তোর শ্বশুরবাড়ি গিয়েছিলাম, কিচ্ছু ভালো মন্দ খেতে দেয় না, একদম বাজে, ভালো না। আর আমার বোন খুব কাঁদতে থাকতো। আর যদি বলতো কেউ ভালো, খুব ভালো হয়েছে, খুব খুশি হতো। আমার মা কোনো পিঠে বা কিছু করছে, বলে ইস তোমরা এইটুকু করছো, আমার শ্বশুরবাড়ি এত করে। মানে ওর শ্বশুরবাড়িতে যে অনেক অনেক কিছু করা হয়, অনেক বড় লোক, সেটা ওর প্রতিটা কথাতেই মানে ফুটে উঠতো। তো অনেকে বাবাকে বলল তোমরা করো, খোঁজ করো। তো আমার বাবা বললেন না, আমি এসব বিশ্বাস করি কি না করি সেটা না, তবে আমি খোঁজ করতে জন্য ওর জীবনটা আমি নষ্ট করতে চাই না, বরং তোমরা কেউ জিজ্ঞেস করো না ওকে শ্বশুরবাড়ির কথা। ও কিন্তু ও জিজ্ঞেস করলে গড় করে সব বলে দিত। জিজ্ঞেস করবে না, ও আস্তে আস্তেই ভুলে যাবে। কিন্তু থাকে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ওই কথাটা ওকে এসে প্রায় জিজ্ঞেস করতো, ও পরিষ্কার করবে। এরকম করতে করতে দীর্ঘদিন প্রায় 2.5 বছর, তো মানে 1 বছর 1.5 বছর ধরে 3 সাড়ে 3 অবধি। তারপরে বাবা খুব কড়া করে সবাইকে এটার থেকে নিষেধ করলো যে তোমরা জিজ্ঞেস করবে না। তারপর থেকে আস্তে আস্তে ভুলে গেল। আর আমাদের বাড়িতে তো আমার ছোটো মামা থাকতো, বরাবরই থাকতো। ছোটো মামা হোমিওপ্যাথি করতো, ডাক্তারি করতো। তো আমাদেরই আড়তের যে আরেকটা মানে আমাদের তো পাটের গদিঘর, তো মাঝখানে লরি ঢোকার মতো আর দুপাশে দুটো ছিল গোডা, মানে কী বলবো ওটা, গদিঘর ছিল। সেই একটা গদিঘরে বাবা বসতো, আর আরেকটা গদিঘরে তোমার আমার ছোটো মামা বসতো। আর মাঝে গোডাউনের ভেতরে ঢোকার জন্য লরি ঢুকে যাবে এরকম একটা জায়গা ছিল, টিনের দরজা ছিল। আর যেহেতু পাটের ব্যবসা, ওই গোডাউনের ভেতরে কাটা দাঁড়িপাল্লা, তোমার 50 কেজি 25 কেজি সব পাল্লাগুলো, ওই সব পাল্লা সব থাকতো, মানে কেজি বাটকারা। তো সেইগুলো তো আমরা করতাম কি, বাবার বিতে গিয়ে যে কেজি চাপানো থাকতো, তো আমার বাবা ওর উপরে দাঁড়ালে খুব রাগ করতো, কারণ বাবা মনে করতো ওটা ব্যবসার জায়গা, ওটা ওখানে দাঁড়ালে, দাঁড়িপাল্লায় দাঁড়ালে তার অমঙ্গল হবে। তা আমরা বসতাম, বসে বসে ওজন করতাম। তখন আমাদের কত 15-16, মানে 20 কেজি হয়তো বসানো আছে, আমরা যতই বসতাম সে তার উঠতো না। আর আমাদের ক্ষমতাও ছিল না 20 কেজি নামিয়ে অন্য বাটখারা চাপানো। তো এভাবেই আমাদের ছোটোবেলাটা বাবার গদিঘরে কাটতো। আজকের মতো বাই।